মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শিমুল রান্না করে দিলে তবেই আমি খাবো। তো কি করতে পারে? শিমুল না দিলে তুই খাবি না? বৌমা সবসময় তোকে খাবার দিতে পারবে? বলি বৌমা যদি তোকে কখনো খেতে না দেয় তুই না খেয়ে থাকবি? না না, ওই তো আমি শুনলাম কোর্টে কি সব হয়েছে, কি সব সাক্ষী পাক্ষী দিয়েছে কে নাকি কেউ। এরপর যদি ওই বিচার টিচার হয়ে কোনো মতে বৌমাকে যদি জেলে যেতে হয় কি করবি তখন? তুই না খেয়ে থাকবি, সারাদিন রাত না খেয়ে থাকবি। জেলে চলে যাবে কি যাবে না সেটা পরে জানা যাবে। এখনো তো কেস চলছে, এখনো তো রায় বেরোয়নি। আর ও যদি জেলে চলে যায় তাহলে যাবে, কিন্তু যতদিন শিমুল এখানে আছে ততদিন আমি শিমুলের হাতে ছাড়া খাবো না। বলি মা এত পর হয়ে গেল আজ। তা কেন? আসলে তোমার তো কিছু করার নেই, তাই আমি তো তোমার হাতেও খাবো না। আমি বুঝিনি সমস্ত কথা আমি বুঝিনি। আমি বুঝতে পারলুম না যে তুমি কেন এই কথা বলছো। এর মানে কি? মা, প্রতীক্ষা তো এখন তোমার সঙ্গে রান্নাটা করে। দেখো, ও যদি কোনোদিন আমার খাবারে কিছু একটা মিশিয়ে দেয় তাহলে আমার তো বড় সড়ো ক্ষতি হয়ে যেতে পারে। আমি সেই কারণেই খেতে চাইছি না। বলিও কি কথা? হ্যাঁ, মেয়েটা অত যত্ন আত্তি করে তোর খাবার করে দিচ্ছে রোজ, তুই তাকে এই কথা বলছিস? কি রে, তোর কি আর বিবেক বিবেচনা বলে কিছু নেই? এত নিচে নেমে গেছিস তুই পড়া। আমি তো বরাবরই খারাপ ছিলাম, নতুন করে আর কি হব? এখনো আমি খারাপ আছি। আগে আমি শিমুলকে জ্বালাতাম, এখন তোমাদেরকে জ্বালাচ্ছি। কি করব বলো মা? এটাই আমার স্বভাব। তোমার স্বভাব নয়, তোমার স্বভাব নয়, ওই সমস্ত কিছু তোমার স্বভাব নয়। শিখিয়েছে তোমার বৌমা, এই সমস্ত তোমার পই পই করে শিখিয়েছে। আমি জানি বৌমা তোমায় শিখিয়েছে যে প্রতীক্ষার হাতে খাবে না, আমার হাতে খাবে না, তাই তো? বুঝতে পারলেই মঙ্গল। প্রতীক্ষাকে আমি ভয় পাই মা, সত্যিই ভয় পাই। এর আগেও তো এরকম ঘটনাও ঘটিয়েছে। হ্যাঁ, আজকে আমি রান্না করে দিয়ে যাই ঠিকই, কিন্তু পরাগ তো মাঝে মধ্যে ঘুমিয়ে পড়ে। আর সেই সময়ে যে ওর খাবারে কেউ কিছু মিশিয়ে দেবে না, প্রতীক্ষা যে কিছু মেশাবে না, তার কি গ্যারেন্টি আছে বলো তো? যদি কোনো ক্ষতি হয় না, পরাগেরই ক্ষতি হবে, যে ক্ষতিটা অপূরণীয়। সেই ক্ষতিটা আমারও হবে মা, আর এই ঝুঁকিটা না আমি নিতে চাই না। আর পরাগও নিশ্চয়ই কিছু আন্দাজ করে, সেই কারণে ওর হাতে খেতে ভয় পায়, তাই ও ঝুঁকিটার মধ্যে ঢুকতে চাইছে না। তবে হ্যাঁ, তুমি যদি বলো তুমি নিজের হাতে রান্না করে দেবে, টাটকা খাবার তুমি তোমার ছেলের ঘরে নিয়ে আসবে, নিজের হাতে খাওয়াবে, তাহলে তোমার ছেলে নিশ্চয়ই খাবে। কিন্তু তুমি কি সেই দায়িত্ব নেবে? বলো, নেবে কি? আগে হলে হয়তো নিতে, কিন্তু এখন তুমি সেই দায়িত্ব নেবে না, কারণ তোমাকে এখন প্রমাণ করতেই হবে যে প্রতীক্ষা খুব ভালো মেয়ে। সে কখনো কারোর ক্ষতি করতে চায় না, সে কখনো তোমার ছেলের ক্ষতি করবে না, এটা প্রমাণ তো তোমায় করতেই হবে, তাই না? কি হলো বলো, উত্তর দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন বলো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।